হ্যালো এভরিওয়ান, লং টাইম একদিন পর লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। আর ও জানে না আমি ওর জন্য কোনো কিছু ডেকোরেশন করছি বা সারপ্রাইজ প্ল্যানিং করছি। এদিকে আমি আর আমার ভাই মিলে, দেখতে পাচ্ছি আমি তো রেডি হয়ে গেলাম। তারপর আমি আর আমার ভাই মিলে ডেকোরেশন করছি। আমাকে কেমন লাগছে জানাবার। এদিকে দেখতে পাচ্ছি কতগুলো বেলুন, আর আমরা একদম গ্যাস করতে পারছিলাম না যে কোন কালারের বেলুন দিয়ে ডেকোরেশন করলে ভালো হয়েছে। এদিকে আমাদের ওয়ালগুলো ব্লু কালার, তারপর ডিজাইনগুলো সববারই ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ডেকোরেশন করি। এবার ভাবলাম তার মধ্যে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক দিয়ে ডেকোরেশন করবো। তো জানাবে। এদিকে আমি রিং লাইটটা লাগিয়ে দিলাম, আর এদিকে পুরো বেলুন ফুলিয়ে রাখলাম। তারপর ভাবছি কিভাবে ডেকোরেশন করা যায়। তারপর ভাই আর আমি বেলুনটা ফুলিয়ে পুরো রেখে দিলাম। এখন ডেকোরেশন করছি আস্তে আস্তে। আর নেক্সট মানে ভালো কথা তোমাকে লাস্টে দেখাবো যে কেমন হয়েছে ডেকোরেশনগুলো। আর আজকে না ও জানে না, ওর জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, বাট তেমন কোনো কিছু করতে পারি। ছোট্ট মোটো সারপ্রাইজ প্ল্যানিং করেছি, ও অনেক খুশি হবে আই থিঙ্ক। আর এটা হলো কেক, দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রত্যেকবারই আমি ছোটো কেকই আনি, কেন কি আমরা কয়েকজনই থাকি প্রত্যেকবার সেলিব্রেশন করার জন্য। কিন্তু কি এবার বিয়ের পর প্রথম, তাই আমি 1 কেজি 300 গ্রামের একটা কেক অর্ডার করেছি, অনেক বড়। কিন্তু ওদের ফ্যামিলি আর এখানে অনেকজন লোক আছে, ভাবছি কি সবাইকেই দিব টুকটাক যা পারি। তাই বড় কেক এনেছিলাম। আর বিয়ের পর যেহেতু প্রথম আমার হাজবেন্ডের বার্থডে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। কেমনই করি না কেন, এবং ফ্যামিলির সাথে আমি ভালো করে সেলিব্রেশন করতে পারবো। প্রত্যেকবারকে লুকিয়ে চুকিয়ে সেলিব্রেশন করি, এবার ওর ফ্যামিলির সাথে পুরো মন খুলে সেলিব্রেশন করবো। এটাই আমার জন্য অনেক হ্যাপি, আর আমি ওইটাই হ্যাপি ছিলাম। আর এদিকে আমার ভাই দেখতে পাচ্ছ বেলুন লাগানো স্টার্ট করে দিয়েছে, আর আমি লাস্টে দিয়ে ভালো মতো লাগাবো। আর পুরো ভিডিও করতে পারিনি গেস, সরি। আর আমাকে কেমন লাগছে জানাবে। আর দেখাবে নেক্সট, মানে লাস্টে দিয়ে দেখাবো। নেক্সট কি বলছি, আমি লাস্টে দিয়ে দেখাবো। এদিকে আগে ডেকোরেশন করে নিচ্ছি। এদিকে আমি বারবার আমাকে কি যে আমি বুঝতে পারছি না, আমাকে কি জোকার লাগছে নাকি কি লাগছে বুঝতে পারছি না। বারবার নিজেকে দেখছি। আর এই তো আমাদের বাড়িতে চলে আসছে, ও কেক কাটছে। আর এদিকে ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। কত কষ্ট করে ভাই সাজিয়েলাম, কত কষ্ট করে সাজিয়ে টাজিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। ওর রিয়াকশনটা আমি নেই সরি গেছে। এত কিছু আর মনে থাকে না, তাই কেক কাটার সামনের থেকে দেখাচ্ছিলাম। দেখো কেমন হয়েছে ভালো করে জানাবে। ঘরে কিন্তু ট্রাই করেছি সারপ্রাইজ দিয়েছি, ও লজ্জা পাচ্ছিল ক্যামেরা করতে। তো আমি সামনে গিয়ে ওকে কেক খাইয়ে দিলাম। আর ক্যামেরার পিছনে অনেক লোক আছে, মানে আমার মা বাবা ছিল, আরও অনেকজনই ছিল। বাট ওরা ক্যামেরার সামনে আসতে চাইনি, তো বললো কি লাগবে না। চড়াই করার পর আমরা ক্যামেরার পিছনে ঢুকেছি, তো অনেক মজা হয়েছিল। আর ওকে আমি কেক খাইয়ে দিলাম। তারপর আমার ভাই, ও ছাড়া তো কিন্তু হতোই না। আমি তো একা কোনো কিছু রেকর্ডিং করতে পারতাম না, তাই ওকে খাইয়ে দিলাম। তারপর আরও অনেকজনকে আমি কেক খাইয়ে দিলাম ক্যামেরার পিছনে। ক্যামেরাতে আমি আনিনি সবাইকে, সরি গাইস। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবে। অনেক দিন পর লং ভিডিওতে সেলিব্রেশন করলাম। এটা ছিল একটা দাদা, আমি দাদাকে পুরো গালে টালে কেক লাগিয়ে দিলাম। আর অনেকদিন পর এমন লং ভিডিও, তোমরা যদি লং ভিডিও দেখতে চাও তাহলে নেক্সট ব্লগে বলবে। আর ওকেও আমি ভালো করে কেক গালে লাগিয়ে দেবো, কেন কি অত বার্থডে হয় না, কেক না লাগালে হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তারপরে টাটা, বাই বাই, সবাই ভালো।